আমরা সবাই জানি যে আমাদের দেশে সরকার নেই, উপদেষ্টারা আমাদের দেশ পরিচালনা করতেছে। তো অনেকের সন্তুষ্টিকর হচ্ছে বা অনেকে সন্তুষ্টিকর হচ্ছে না। তো এই দিক থেকে আসিফ মাহমুদ, আমরা সবাই জানি ক্রীড়া উপদেষ্টা, সে কিছুদিন যাবত একটা কথা বলতেছে যে ছাত্রদের জন্য একটা কিছু করে, যে মানে যেতে চাইছে। সে নিজে বলেছে যে হয়তো আমি বেশি দিন ক্ষমতায় থাকবো না, বা আমার যদি এই মানে উপদেষ্টা পদ চলে যায়, আমাকে আবার বেকার হতে হবে, আমাকে বেকার হতে হলে মানে বেকার হলে আমাকে আবার আর্নিংয়ের ব্যবস্থা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা যে সিস্টেম তৈরি করতে চাই বা সিস্টেম চালু করে যেতে চাই, যে সিস্টেমের মাধ্যমে আমার মতো সাধারণ যারা শিক্ষার্থী আছে, যারা বেকার, তারা যেন সেই সিস্টেমটাকে উপলব্ধি করে নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে পারে। তো সিস্টেমটা হচ্ছে এই যে ট্রাফিক সিগনালে আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় ট্রাফিকের প্রয়োজন হয়। সেই জায়গায় ট্রাফিকের ব্যতীত বা ট্রাফিকের সাথে ছাত্ররা ট্রাফিক সামলাবে। ছাত্ররা ট্রাফিক সামলানোর কারণটা হচ্ছে যে তার একটা পাশাপাশি একটা আর্নিংয়ের ব্যবস্থা হবে। তো দেখা গেল সবাই মানে ফ্যামিলি থেকে এতটা বেশি টাকা নিতে পারে না, বা ফ্যামিলি সবাইকে সচলভাবে শহরে রেখে বা ইউনিভার্সিটিতে রেখে ভালোভাবে পড়াশোনা করাতে পারে না। এর জন্য স্টুডেন্টরা ট্রাফিক সামলাবে। সকালে বিশেষ করে সকালে থাকবে একটা সকাল দিকে আর বিকালে, হ্যাঁ। তো পার্ট টাইম করে মানে পার্ট টাইম জব হিসেবে থাকবে এটা। সকালেও নিতে পারে অপশনাল, আর বিকালেও নিতে পারে। তো আপনি চাইলে সকালেও নিতে পারবেন বা আপনি চাইলে বিকালেও করতে পারবেন জবটা। তো এই জিনিসটা হচ্ছে যে নতুন উপদেষ্টাদের মাধ্যমে আসিফ মাহমুদের যে কথাগুলো, এগুলো আমার সাথে মোটামুটি মিলে গেছে। তো মিলে যাওয়ার কারণটা হচ্ছে যে বেকারত্ব বাংলাদেশ বা বেকারত্ব দূর করার জন্য এই সিস্টেমটা একটা অসাধারণ সিস্টেম। তো নিজের পায়ে যদি নিজে দাঁড়িয়ে নিজের পড়ালেখাটা চালিয়ে যেতে পারে বা নিজের কেরিয়ারটাকে দাঁড় করানোর চেষ্টা করতে পারে, তাহলে ক্ষতি কিসের? তো এই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত আমার চোখে যেটা মনে হচ্ছে সবচেয়ে ভালো একটা মানে উপদেশ বা নির্দেশনা। এটা যদি মানে কার্যকর হয় বা চালু হয়ে যায়, আসলে অনেক ভালো হবে। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, অনেক বেকার স্টুডেন্ট আছে, তাদের জন্য এটা একটা বড় সুযোগ বা বড় পাওয়া, হ্যাঁ। তো বিশেষ করে স্টুডেন্ট থাকাকালীন অনেকে চাকরি পায় না, বা চাকরি পেলে পড়ালেখাটা বা মানে চালিয়ে যেতে পারে না, যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই বিষয়টা হচ্ছে যে মানে সে স্কুলে যাবার সময় পাইতেছে, বাট স্কুল থেকে আসার আগে বা বিকালে সে ঘোরাফেরার জায়গাটাকে সে কাজে লাগাতে পারতেছে, কাজে লাগিয়ে একটা আর্নিং করতে পারতেছে। তো সেই আর্নিংয়ের মাধ্যমে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে, বা বাসা ভাড়া থাকা খাওয়ার সেটা চালিয়ে যেতে পারবে। তো এই বিষয়টা হচ্ছে যে যদি চালু হয়ে যায় আমাদের দেশে, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পায় যদি পার্ট টাইম জব হিসেবে, সকালে মানে এক ধাপ, বিকালে এক ধাপ। তো যে মানে টাইমটা চুজ করতে চায়, তো একজনের সকাল ভালো লাগে, একজন সকালে করলো, একজন দুপুরে ভালো মানে বিকালে ভালো লাগে, সে বিকাল করলো। তো আর দুপুরের যে সময়টা সেটা ট্রাফিক যারা আছে, ট্রাফিক পুলিশ যারা আছে, তারা সামলাবে। তো এই জিনিসটা হচ্ছে যে ভালো একটা দিক, কারণ ছাত্ররা নিজের পায়ে মানে দাঁড়াতে পারলে নিজেদের কেরিয়ারটা নিজেরাই তৈরি করতে পারবে। তো বাংলাদেশের শত কিছু হচ্ছে, বা আমাদের দেশের প্রকৃতপক্ষে আমাদের দেশ ভালো নেই, বা আমাদের জন্মভূমি মাতৃভূমি ভালো নেই। অরাজকতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, অনেক ভাঙচুর টাংচুর, চুরি, হামলা মামলা, অনেক কিছু হইতেছে। দেন সব কিছুর ঊর্ধ্বে বা সব কিছুর মূলেও এই যে একটা বিষয়, এই জিনিসটা শোনার পর একটু ভালো লাগলো বা শান্তি একটু ফিরে পেলাম, যে উপদেষ্টারা যে কাজটা করতেছে, অনেকেই অনেক রকম কাজ করতেছে, বা ভুল হচ্ছে বা ভালো হচ্ছে না, অনেকের মতামত হচ্ছে বা হচ্ছে না, ওইগুলো বিষয় বাট এখন যেটা হচ্ছে যে ছাত্ররা যদি ট্রাফিকের দায়িত্ব পায় সকাল বা বিকালে, পার্ট টাইম জবটা যদি করতে পারে, এই দিক থেকে মানে যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা একটু স্বস্তিতে পড়াশোনা করতে পারবে বা ভালোভাবে একটু কেরিয়ারটাকে গঠন করার চেষ্টা করতে পারবে, যদি নিজের চেষ্টা থাকে বা নিজে যদি সফল হওয়ার চেষ্টা থাকে, যে না আমি সফল হবো, আমার দ্বারা সফল হতে হবে, ভালো কিছু করতে হবে বা আমি ভালো কিছু করব। তো এই জিনিসটা হচ্ছে যে একান্তই নিজের ব্যক্তিগত বিষয়, কে কীভাবে নেবে ওইটা জানি না।